আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের জন্য শেষ রবিবাসরীয় প্রচার এখন তুঙ্গে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দলের শীর্ষ নেতৃত্ব আজ এ রাজ্যে প্রচারে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও হুগলি ও পূর্ব বর্ধমানের বিভিন্ন সভায় যোগ দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের মদতেই সংসদে নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ হতে পারেনি এবং এজন্য মহিলারা ওই দলকে ক্ষমা করবে না বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিল নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিভ্রান্তিকর আখ্যা দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কাজ বন্ধ করে দেওয়া সংক্রান্ত খবর ভুল বলে দল বিবৃতি দিয়েছে, তবে আইপ্যাকের তরফে কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি। নির্বাচন কমিশন রাজ্যে নতুন ভোটার বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ করেছে। হলদিয়া ও কাঁথির এসডিপিও পদে নতুন নিয়োগ। ইডেনে আজ আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে ভোটের প্রচার শেষ হতে আর মাত্র দুদিন বাকি। ২১ তারিখ বিকেলে দফার প্রচার পর্ব শেষ হবে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ভোটারদের মন জয় করতে মিটিং মিছিল পথসভায় সামিল হয়েছেন। বিজেপির প্রবীণ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ এ রাজ্যে ৪টি জনসভায় যোগ দেওয়ার কথা। বাঁকুড়ার বড়জোড়ার পর তিনি পুরুলিয়ায় জনসভায় যোগ দেন। এরপর ঝাড়গ্রাম এবং বিকেলে মেদিনীপুরে বিজেপি প্রার্থীদের সমর্থনেও তিনি বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির জেপি নাড্ডা, রাজনাথ সিং এবং দলের সভাপতি নীতিন নবীনও রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচারে অংশ নিচ্ছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ হুগলির তারকেশ্বর, পূর্ব বর্ধমানের কালনাও, মন্তেশ্বর এবং বর্ধমান দক্ষিণে দলীয় প্রচারে যোগ দিচ্ছেন। বাম ও কংগ্রেসের নেতা কর্মীরাও প্রথম দফা ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে সামিল হয়েছেন। মিটিং মিছিলের পাশাপাশি তারা মূলত বাড়ি বাড়ি গিয়ে প্রচারের ওপর জোর দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের মদতে মহিলাদের আসন সংরক্ষণ সংক্রান্ত নারী শক্তি বন্দন সংশোধনী বিলটি সংসদে পাশ করানো যায়নি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। বিধানসভা নির্বাচনী প্রচারে বাঁকুড়ার বড়জোড়ায় আজ এক জনসভায় শ্রী মোদী বলেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার মহিলা এবং আদিবাসীদের বিরুদ্ধে, এর মূল্য রাজ্যের শাসক দলকে চোকাতে হবে। विकसित भारत बनाने में बेटियों की भूमिका का विस्तार हो, राजनीति में भी ज्यादा से ज्यादा बेटियां आए। लेकिन साथियों, आपने देखा है कि संसद में क्या हुआ है। टीएमसी नहीं चाहती थी कि बंगाल की बेटियां ज्यादा संख्या में एमएलए बने। নারী সংরক্ষণ ইস্যুতে প্রধানমন্ত্রী দেশকে বিভ্রান্ত করছেন বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। এক্স হ্যান্ডেলে করা পোস্টে তিনি দাবি করেন, নারী প্রতিনিধিত্ব বাড়ানোর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বরাবরই অগ্রণী ভূমিকা নিয়েছে। তিনি বলেন, লোকসভায় দলের নির্বাচিত প্রতিনিধিদের 37.9% মহিলা, রাজ্যসভাতেও প্রায় 46% মহিলা সদস্য মনোনীত হয়েছে। তাই নারী সংরক্ষণ বিলের বিরোধিতা করার প্রশ্নই ওঠে না তার বলে দাবি। তবে একই সঙ্গে কেন্দ্রের সীমা পুনর্বিন্যাস প্রক্রিয়াকে নিশানা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে এই প্রক্রিয়াকে ব্যবহার করতে চাইছে কেন্দ্র এবং এর মাধ্যমে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানা হচ্ছে। পোস্টে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, 2023 সালে বিল পাশ হওয়ার পর এতদিন তা কার্যকর করা হলো না কেন? ভোটের মুখে বিষয়টি সামনে আনার উদ্দেশ্য নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। শেষে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, দেশের সামনে বক্তব্য রাখতে হলে সংসদের ভিতরে দাঁড়িয়ে তা বলা উচিত, যেখানে জবাবদিহির সুযোগ থাকে। বিধানসভা ভোটের মুখে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের বাংলায় কাজ বন্ধ করে দেওয়ার খবর ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়ালো। সংস্থার তরফে কর্মীদের মেল করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে রবিবার সকালে। তৃণমূলের তরফে অবশ্য দ্রুত বিবৃতি দিয়ে এই খবর ভুয়ো বলে দাবি করা হয়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ওই বিবৃতিতে জানিয়েছে, আইপ্যাকের পশ্চিমবঙ্গ শাখা তৃণমূলের সঙ্গে মিলে রাজ্য জুড়ে নির্বাচনের প্রচার ও অন্যান্য সমস্ত কাজই করছে। ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করার জন্য এই খবর প্রচারিত হচ্ছে বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে, যদিও গোটা বিষয়টিতে আইপ্যাকের তরফে সরকারিভাবে কোনো বিবৃতি মেলেনি। অর্থ পাচার মামলার তদন্তে ইডি আজ সকাল থেকে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের ফার্ন রোডের একাধিক ফ্ল্যাটে এখনও ইডির তল্লাশি চলছে। শান্তনু সিনহা বিশ্বাস দীর্ঘদিন কালীঘাট থানার দায়িত্বে ছিলেন। অন্যদিকে আজ ভোর থেকে জ্যোতিষ রায় রোডে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদারের ফ্ল্যাটে ইডি এবং কেন্দ্রীয় বাহিনী তল্লাশি চালায়। আর্থিক তছরূপের অভিযোগে কিছুক্ষণ আগে জয় কামদারকে আটক করে ইডি সিজিও কমপ্লেক্সে নিয়ে যায়। এর আগে ইডি তলব করলে তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি বলে জানা গেছে। উল্লেখ্য, জয় কামদার পলাতক দুষ্কৃতী সোনা পাপুর ঘনিষ্ঠ।
মালদার মোথাবাড়িতে 7 জন বিচারককে ঘেরাও করে রাখার ঘটনায় গ্রেফতার 13 জনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বিশেষ এনআইএ আদালত। তাদের জেল হেফাজতে পাঠানো হয়েছে। এদিন জামিন খারিজ হয়েছে মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য আইএসএফ নেতা গোলাম রব্বানির, কংগ্রেস নেতা আসিফ শেখ এবং শাহাদাত হোসেনের। 30 এপ্রিল পর্যন্ত এদের সকলের জেল হেফাজত হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নতুন ভোটার বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা প্রকাশের পর থেকে মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত প্রায় 5 লক্ষ নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে তালিকায়। কমিশন সূত্রে জানা গিয়েছে, ফর্ম 6 জমা দিয়ে মোট প্রায় 7 লক্ষ আবেদন জমা পড়েছিল। তার মধ্যে যাচাই বাছাইয়ের পর এই নতুন ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনই 1,88,207 জন নতুন ভোটার যুক্ত হয়েছিলেন। তার পরবর্তী এক মাসে আরও প্রায় 5 লক্ষ নতুন নাম যোগ হয়েছে বলে জানিয়েছে কমিশন। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি নতুন ভোটার যুক্ত হয়েছেন। বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 6,82,51,008। 2023 ব্যাচের আইপিএস অফিসার অলোক কুমার কে হলদিয়ার এসডিপিও পদে এবং WBPS অফিসার অতনু ঘোষালকে কাঁথির এসডিপিও পদে নিয়োগ করা হয়েছে। এই রদবদলের প্রস্তাব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে পাঠানো হয়েছিল, যা কমিশন অনুমোদন করেছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, 19 এপ্রিল বিকেল 5টার মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। আসন্ন নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। বুথের নিরাপত্তায় চারপাশে তৈরি করা হচ্ছে লক্ষণ রেখা। সাদা চক দিয়ে বুথকে ঘিরে 100 মিটার এলাকা চিহ্নিত করা হবে। এই নির্দিষ্ট সীমার মধ্যে শুধুমাত্র ভোটারদেরই প্রবেশের অনুমতি থাকবে। একজন ভোটারের জন্য বহুস্তরীয় যাচাইয়েরও পরিকল্পনা রয়েছে। লক্ষণগণ্ডির বাইরে থাকবেন বিএলও ও একজন সরকারি আধিকারিক, যারা প্রথমে নথি যাচাই করবেন। এরপর নির্দিষ্ট সীমানার ভিতরে আরও 2টি ধাপে ভোটারদের পরিচয়পত্র পরীক্ষা করা হবে। বিধানসভা নির্বাচনের আগে ইভিএম ও ভিভিপ্যাট বন্টনের স্বচ্ছতা নিশ্চিত করতে দ্বিতীয় দফার র্যান্ডমাইজেশন সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রায় সব জেলাতেই নির্দিষ্ট সূচি মেনে এই প্রক্রিয়া শেষ হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের ইভিএম ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে রিটার্নিং অফিসাররা বুথ ভিত্তিক ইভিএম ও ভিভিপ্যাট বন্টন করেছেন। এই প্রক্রিয়া সম্পূর্ণ র্যান্ডম পদ্ধতিতে করা হয়েছে, যাতে কোনো রকম পক্ষপাত বা প্রভাবের অভিযোগ না ওঠে। কমিশন সূত্রে খবর, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় 10 এপ্রিল এই র্যান্ডমাইজেশন সম্পন্ন হয়েছে। আজ অক্ষয় তৃতীয়া। এই শুভ দিনে সিদ্ধিদাতা গণেশ ও ধন সম্পত্তি দেবী মা লক্ষ্মীর পুজো করে থাকেন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন। দিনটি সমৃদ্ধি, সৌভাগ্যের দিন হিসেবে গণ্য হয়। এই দিনে বাংলা নববর্ষের মতো হালখাতা অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে ব্যবসায়ীরা কালীঘাটে মায়ের মন্দির, দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দির সহ বিভিন্ন দেবদেবীর মন্দিরে পুজো দিয়ে থাকেন। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই গতকাল দুপুরের পর থেকে দফায় দফায় বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। বহু নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে বলে খবর। আজও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে অবশ্য আগামী 5 দিন উষ্ণ অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। মেঘভাঙা বৃষ্টির জেরে হরপা বানের কারণে দুধিয়া সেতুর ক্ষতি হওয়ায় দার্জিলিংয়ের সঙ্গে সমতলের যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে বালাসন সহ তিস্তার জল সন্ধ্যার পর থেকেই বাড়ে। জলস্তর বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুধিয়ার নবনির্মিত হিম পাইপের সেতু। ফলে সেতু দিয়ে মিরিক হয়ে দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা আপাতত বন্ধ। ইডেনে আইপিএল ক্রিকেট ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 3:30। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় জয় পায়নি নাইট রাইডার্স। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের জন্য শেষ রবিবাসরীয় প্রচার এখন তুঙ্গে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দলের শীর্ষ নেতৃত্ব আজ এই রাজ্যে প্রচারে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও হুগলি ও পূর্ব বর্ধমানের বিভিন্ন সভায় যোগ দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের মদতেই সংসদে নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ হতে পারেনি এবং এজন্য মহিলারা ওই দলকে ক্ষমা করবে না বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিল নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিভ্রান্তিকর আখ্যা দিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, তৃণমূল কংগ্রেসের মদতেই মহিলাদের সংরক্ষণ সংক্রান্ত বিলটি সংসদে পাশ হয়নি বলে বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন।
পশ্চিমবঙ্গে বাঁকুড়ার বড়জোড়ায় নির্বাচনী প্রচার সভায় তিনি বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর মহিলা সংরক্ষণ বিল নিয়ে বক্তব্য দুর্ভাগ্যজনক বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনী প্রচার অভিযান শেষ হতে আর দুদিন বাকি, রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান তুঙ্গে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুদিনের সফরে তিনি আজ সকালে কলম্বোয় পৌঁছন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জায়ে মিউং আজ ভারত সফরে আসছেন। আজ অক্ষয় তৃতীয়া। প্রধানমন্ত্রী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বিজেপির বরিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বড়জোড়ায় এক জনসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, 2029 সালে মহিলাদের সংরক্ষণ সংক্রান্ত বিলটি যাতে পাশ না হয় তার জন্য তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করেছিল। তিনি বলেন, দেশের মানুষ এর উপযুক্ত জবাব দেবে। দেশের সার্বিক উন্নয়নে আরও বেশি সংখ্যক মহিলার রাজনীতিতে অংশগ্রহণ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। নারী ক্ষমতায়ন এবং নিরাপত্তার বিষয়টিকে বিজেপি বাড়তি গুরুত্ব দেয়। তার আরও অভিযোগ, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস উভয় দলই আদিবাসী বিরোধী। রাষ্ট্রপতি নির্বাচনের সময় দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে তারা প্রার্থী দাঁড় করিয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, আজকের জনসভায় মানুষের বিপুল জনসমাগম দেখে প্রমাণিত হচ্ছে যে রাজ্যের মানুষ এই সরকারের বিরুদ্ধে। তিনি তার বক্তব্যে পশ্চিমবঙ্গ সরকারকে নির্মম সরকার হিসেবে অভিহিত করেন। এরপর তিনি পুরুলিয়ার জনসভায় ভাষণ দেন। পরে ঝাড়গ্রাম এবং বিকেলে মেদিনীপুরে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির জেপি নাড্ডা, রাজনাথ সিং এবং দলের সভাপতি নীতিন নবীনও রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচারে অংশ নেবেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ হুগলির তারকেশ্বর, পূর্ব বর্ধমানের কালনা ও মন্তেশ্বর এবং বর্ধমান দক্ষিণে দলীয় প্রচারে যোগ দিচ্ছেন। বাম ও কংগ্রেস নেতাকর্মীরাও প্রথম দফা ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে সামিল হয়েছেন। মিটিং মিছিলের পাশাপাশি তারা মূলত বাড়ি বাড়ি গিয়ে প্রচারের ওপর জোর দিয়েছেন। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স হ্যান্ডেলে গতকাল প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে দেওয়ার ভাষণকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, সততার সঙ্গে বিষয়টিকে তুলে ধরার পরিবর্তে দেশকে বিভ্রান্ত করেছেন প্রধানমন্ত্রী। তৃণমূল কংগ্রেস মহিলাদের উচ্চতর রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে জোরালো সওয়াল করে এসেছে। সংসদ এবং বিধানসভায় উভয় ক্ষেত্রেই তাঁর দলের নির্বাচিত মহিলা প্রতিনিধির অনুপাত সর্বাধিক বলে তিনি উল্লেখ করেন। বর্তমান লোকসভায় তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্যদের 37.9% মহিলা, রাজ্যসভাতেও 46% মহিলাকে দল মনোনীত করেছে। ভোটমুখী তামিলনাড়ুতে প্রচারাভিযান শেষ হচ্ছে 21 এপ্রিল। তার আগে বিভিন্ন দলের শীর্ষ নেতারা জনসভা ও রোড শোয়ে অংশ নিচ্ছেন। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ এনডিএ জোটের পক্ষে এরোডে রোড শো করেন। এআইএডিএমকে নেতৃত্বে এনডিএ তামিলনাড়ুতে সরকার গড়বে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরকালে ক্ষমতাসীন ডিএমকে সরকারের প্রবল সমালোচনা করেন। তিনি কোয়েম্বাটুরের কোডিশিয়ায় এক জনসভায় মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন না করার জন্য বিরোধীদের সমালোচনায় সরব হন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ উত্তর তামিলনাড়ুর বিভিন্ন জেলায় জনসভায় ভাষণ দেবেন। রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের পক্ষে কোয়েম্বাটুর, তিরুপ্পুর এবং নীলগিরিতে বিভিন্ন সভায় উপস্থিত থাকবেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার অন্তর্ভুক্তিকরণের নতুন তালিকা প্রকাশ করেছে। মনোনয়ন পেশ করার শেষ পর্যায় পর্যন্ত যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল তার চেয়ে আরও 5 লক্ষ নতুন ভোটারের নাম এতে যুক্ত করা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ফর্ম 6 পূরণের মাধ্যমে 7 লক্ষ মানুষ নতুন করে ভোটার হওয়ার আবেদন করেছিলেন। এর মধ্যে যোগ্য ব্যক্তিদের নাম ভোটার তালিকায় যুক্ত করা হয়। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় 1,28,000 নতুন ভোটারের নাম সংযুক্ত করা হয়েছিল। পরবর্তীকালে আরও 5 লক্ষ নাম সংযুক্ত হয়েছে। কমিশন আরও জানিয়েছে, ট্রাইব্যুনাল যেমন যেমন নাম অনুমোদন করবে তাদের নাম তালিকাভুক্ত হবে। আসন্ন নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। বুথের নিরাপত্তায় চারপাশে তৈরি করা হচ্ছে লক্ষণ রেখা। সাদা চক দিয়ে বুথকে ঘিরে 100 মিটার এলাকা চিহ্নিত করা হবে। এই নির্দিষ্ট সীমার মধ্যে শুধুমাত্র ভোটারদেরই প্রবেশের অনুমতি থাকবে। একজন ভোটারের জন্য বহুস্তরীয় যাচাইয়েরও পরিকল্পনা রয়েছে।
অর্থ পাচার মামলায় তদন্তে ইডি আজ সকাল থেকে পশ্চিমবঙ্গের কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের ফার্ন রোডের একাধিক ফ্ল্যাটে এখনও ইডির তল্লাশি চলছে। শান্তনু সিনহা বিশ্বাস দীর্ঘদিন কালীঘাট থানার দায়িত্বে ছিলেন। অন্যদিকে আজ ভোর থেকে জ্যোতিষ রায় রোডে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদারের ফ্ল্যাটে ইডি এবং কেন্দ্রীয় বাহিনী তল্লাশি চালায়। আর্থিক তছরূপের অভিযোগে কিছুক্ষণ আগে জয় কামদারকে আটক করে ইডি সিজিও কমপ্লেক্সে নিয়ে যায়। এর আগে ইডি তলব করলেও তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি বলে জানা গেছে। উল্লেখ্য, জয় কামদার পলাতক দুষ্কৃতী সোনা পাপ্পুর ঘনিষ্ঠ। ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন আবহাওয়া পর্যবেক্ষণ, বায়ু দূষণ পর্যবেক্ষণের জন্য G20 স্যাটেলাইটে 2027 সালের উৎক্ষেপণ করা হবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভারতই প্রথম দেশ যারা কোনো সংঘর্ষ এড়িয়ে একটি রকেটের মাধ্যমে 100টিরও বেশি উপগ্রহ প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছে। তিনি গতকাল হায়দ্রাবাদের ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ অফ ইন্ডিয়াতে ডিআরডিও, ইসরো এবং এরোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার বিজ্ঞানীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন। India strongly believe the growth of the global community is important. That is the reason we have done. Right now we are also working on a G20 satellite for G20 countries. India is taking lead role and we are going to have the launch by 2027 time frame. And lot of commercial missions are done. 14 dedicated commercial missions including 433 satellites of 34 countries are launched. And the heaviest satellite lifted from India was again a commercial satellite. খবর শুনছেন আকাশবাণী থেকে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়কের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই নেতার মধ্যে সংশ্লিষ্ট স্বার্থের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। শ্রী রাধাকৃষ্ণন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ভারত প্রতিবেশী প্রথম নীতি অনুযায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে কাজ করে যাবে। উল্লেখ্য, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের শ্রীলঙ্কা সফরে আজ সকালে কলম্বো পৌঁছন। এবারের সফরে তিনি প্রধানমন্ত্রী হারিনী অমরাসুরিয়ার সঙ্গেও বৈঠক করবেন। এছাড়াও সে দেশের ভারতীয় বংশোদ্ভূত তামিল সম্প্রদায়ের সঙ্গেও শ্রী রাধাকৃষ্ণন মতবিনিময় করবেন। কলম্বোয় এক অনুষ্ঠানে তিনি ভারতের সাহায্যে তৈরি 50,000 গৃহ ভার্চুয়ালি উপভোক্তাদের হাতে তুলে দেবেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জায় মিউং আজ ভারত সফরে আসছেন। সঙ্গে আসছেন তাঁর স্ত্রী কিম হিয়া কিউং। এই প্রথমবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি ভারত সফর করছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, তার সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাবার্তা হবে। এছাড়াও দুতরফের উচ্চপদস্থ আধিকারিকরা জাহাজ তৈরি, বাণিজ্য বিনিয়োগ, কৃত্রিম মেধা, সেমিকন্ডাক্টর, নতুন প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি নিয়ে পারস্পরিক মতবিনিময় করবেন। এর পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা হওয়ার কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ইরান ফের হরমুজ প্রণালী বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। ইরানের যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বন্দর এবং সেখান থেকে যাতায়াতকারী জাহাজগুলির ওপর অবরোধ চালিয়ে যাচ্ছে। এর প্রত্যুত্তরেই তাদের এই সিদ্ধান্ত। কিউবার জনগণ ভয়ানক মানবিক সংকটের মুখে পড়েছে বলে ব্রাজিল, মেক্সিকো এবং স্পেন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। স্পেনের বিদেশ মন্ত্রকের ওয়েবসাইট থেকে প্রকাশিত এক বিবৃতিতে কিউবাকে বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। আজ অক্ষয় তৃতীয়া। এই শুভ দিনে সিদ্ধিদাতা গণেশ ও ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর পুজো করে থাকেন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন। দিনটি সমৃদ্ধি, সৌভাগ্যের দিন হিসেবে গণ্য হয়। এই দিনে বাংলা নববর্ষের মতো হালখাতা অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে। অক্ষয় তৃতীয়া উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। উত্তরাখণ্ডে আজ অক্ষয় তৃতীয়ার পুণ্যদিনে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দরজা খুলে দেওয়া হচ্ছে। আইপিএল ক্রিকেটে আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু দুপুর 3:30। পাঞ্জাবের মুলানপুরে সন্ধে 7:30টায় অপর ম্যাচে পাঞ্জাব কিংস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। তৃণমূল কংগ্রেসের মদতেই মহিলাদের সংরক্ষণ সংক্রান্ত বিলটি সংসদে পাশ হয়নি বলে বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গে বাঁকুড়ার বড়জোড়ায় নির্বাচনী প্রচার সভায় তিনি বক্তব্য রাখেন। এদিকে প্রধানমন্ত্রীর মহিলা সংরক্ষণ বিল নিয়ে বক্তব্য দুর্ভাগ্যজনক বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিমত প্রকাশ করেছেন। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচনী প্রচার অভিযান শেষ হতে আর দুদিন বাকি। রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান তুঙ্গে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়কের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুদিনের সফরে তিনি আজ সকালে কলম্বোয় পৌঁছন। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত।